আজকে আমি বানাবো সর্ষে শাক। সর্ষে শাক নিয়েছি, পালং নিয়েছি আর বাথুয়া নিয়েছি। এগুলো বেছে নিয়েছি আমি ভালো করে। এবারে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আমি এখন সব শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে করে হাঁড়িতে দিয়েছি। এটা হাঁড়িতে করলেই ভালো হয়, আপনারা হাঁড়িতে বানানোর চেষ্টা করবেন। প্রেসার কুকারে বানালে অতটা টেস্ট হয় না, যেটা এটাই টেস্ট হয়। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ সামান্য। এটা ভালো করে সেদ্ধ করে নেবেন। এটা অ্যাকচুয়ালি রাজস্থানি খাবার, কিন্তু আমার খেতে ভালোই লাগে, খারাপ কিছু না। তো কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পুরো প্রায় একটা রসুন, এতে একটু রসুনটা বেশি যায়। কাঁচা লঙ্কা আমি দুটো ভেঙে দিচ্ছি, ঘাঁটবো যেহেতু শাকটা অটোমেটিক্যালি ঘেঁটে যাবে, তার জন্য আলাদা করে ঘাঁটা কুচলে হচ্ছি না। আমি একটা পরে যেটা দেবো সেটা কুচুনে দেবো। বাচ্চা খাবে তো বেশি লঙ্কা আমি অ্যাড করছি না। আর এতে অনেকে মেথি শাক মেশায়, যেটা আপনারা পছন্দ করেন তো দিতেই পারেন, অসুবিধা নেই। দিয়ে আমি ঢাকা লাগিয়ে এটাকে প্রায় এখন 15 মিনিট মতন দিচ্ছি, তারপরে আবার ঢাকা খুলে দেখবো পরিস্থিতিটা। শাকটা হাফের বেশি বয়েল হয়ে গেছে, আর একটু বয়েল হচ্ছে। আর এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি সামান্য তিল রোস্ট করে নেব। আমি কেন তিলটা অ্যাড করছি সেটা আপনাদেরকে আমি বলছি। 4 চামচের মতো তিলকে আমি একটু ভেজে নেব। ভেজে এটাকে গুঁড়ো করে নেব, পেস্ট করে দেবো না। হালকা যখন ফ্রাই হয়ে যাবে, ফটফটা আওয়াজ হবে, তখন বন্ধ করে দেবেন। 4 স্পুনই নিয়েছি আমি, আন্দাজে নিয়েছি, তো ওই জন্য মেজারমেন্টটা দেখছি না। তো আমার 1 বান্ডিল করে শাক আছে, পালং শাক 1 বান্ডিল, সর্ষে শাক আর বাথুয়া শাকটা একটু বেশি আছে, কারণ ছোটো ছোটো বাথুয়া শাকটা বড় বান্ডিল আসে না নর্মালি। আর এখন আমাদের কলকাতায় মোটামুটি বাথুয়া শাকটা সব কিছুই পাওয়া যায়, অবশ্যই কিনেই পাওয়া যায়, সেখানে কোনো পাওয়া যায় না, মাঠে ঘাটে পাওয়া যায় না। এখানে খটখট করতে শুরু করেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। হালকা লাল লাল হয়ে গেছে, দিয়ে এবার নাড়িয়ে নেব। দিয়ে এটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশিই দেবেন। দিয়ে তেলটা গরম হতে দিয়েছি হাই। এরকম একটা ডাল ঘাঁটা ঘুটনি নিয়ে নেবেন, নিয়ে করে শাকটাই একটু ভালো করে ফোঁক লাগিয়ে দেবেন। এখানে আমি মশলাটা কষাতে দিয়ে দিচ্ছি জিরে, জিরেটা খুব পোড়ানো আমি পছন্দ করি না, হালকা ফ্রাই হওয়ার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছিলাম। এটা একটু কাঁচা লঙ্কা দিতে হবে, নাহলে টেস্ট হবে না। ছোটো ছেলে অতটা খাবে না মনে হয়, কেন ওর শাকটা অত পছন্দের না, ছেলে অল্প খাবে হয়তো, জানি না। পেঁয়াজটা ভাজ
একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচি কুচি করে নিচ্ছি আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো বেশ অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছেন, একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি জিরে ফোড়ন দেবো, জিরে গুঁড়ো দেবো না, ধনে দিচ্ছি 1 চামচ মতন। একটু লঙ্কা গুঁড়ো। এই শাকটা রান্না করার পরে একটু টকটক টেস্ট আছে, আর টমেটোটাও দিয়েছি, টকটক টেস্টে মেন ভালো লাগে, তো এই কারণে আমি একটু ঝাল দিচ্ছি। যেটাকে ভালো করে কষবো, এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষবো। মশলাটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এই সময় আমি ভাজা তেলটা আমার ছেলেকে গুঁড়ো করতে দিয়েছিলাম, বেশ ভালোভাবে গুঁড়ো করে দিয়েছে মিক্সারে, আর ভাজা তেলটার গন্ধ খুব সুন্দর আসছে। দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি শাকটা এখানে। আমার ভাজা তেলটা দেওয়ার কারণ হচ্ছে শাকের দেখুন একটা জল ছাড়া চান্স থাকে, তো যদি এইভাবে একটু তেল দেওয়া থাকে তাহলে ওই জল ছাড়া কোনো টেস্ট ব্যাপারটাই থাকে না, লক করে রাখে, জল কাটার কোনো চান্সই নেই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে, এটা তো বলবার কিছুই নেই, আপনারা দেখছেন বোঝেন। একটু ফুটতে দেবো। এবারে আমার হয়েই এসেছে, কিন্তু আমার যে একটু নেশা খারাপ, সেটা হলো সামান্য চিনিটা না দিলে আমার মন হচ্ছে না, সেই কারণে সামান্য 1/2 চামচের মতন চিনি দিলাম, অনেকটাই সবজি হয়েছে। ওই নেশাটার জন্যই দিলাম, আপনারা তো জানেনই যেটা দেওয়া হয় না, তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা তো বলার কিছুই নেই, যে যার পছন্দ অনুযায়ী খায়। আর আমি উপর থেকে সামান্য ঘি দিচ্ছি। আমাদের রেডি সরষে শাক, রেডি সরষে শাক। প্লিজ খেয়ে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।